Hi students, welcome to my channel Let us learn. আমি মৌসুমী সাহা। আমি প্রথম ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি পরবর্তী ভিডিওগুলিতে প্রত্যেকটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ঠিক সেইভাবেই আজকে আমি তোমাদের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। তোমরা তো জানোই যে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মানই 1 নাম্বার থাকবে, কারণ সবই এমসিকিউ। এখন চলো দেখা যাক কী কী প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। তোমাদের প্রথম অধ্যায় একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। তো এই প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আজকে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন হলো, পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হলেন। পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হলেন অপশান এ ল্যাস্কি, অপশান বি প্লেটো, অপশান সি অ্যারিস্টটল, অপশান ডি গ্রিন। সঠিক উত্তরটি হবে অ্যারিস্টটল। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হল রাষ্ট্র। বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হল রাষ্ট্র। বলেছেন অপশান এ ব্লুমসলি, অপশান বি গার্নার, অপশান সি স্টিফেন, অপশান ডি সিলি। সঠিক উত্তর হবে ব্লুমসলি। 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের 3টি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় রয়েছে, যথা রাষ্ট্র, সরকার এবং আইন। বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের 3টি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় রয়েছে, যথা রাষ্ট্র, সরকার এবং আইন। বলেছেন অপশান এ গার্নার, অপশান বি প্লেটো, অপশান সি উইলবি, অপশান ডি রুশো। সঠিক উত্তরটি হবে উইলবি। 4 নম্বর প্রশ্ন, রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন। রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন অপশান এ অ্যারিস্টটল, অপশান বি প্লেটো, অপশান সি ডেভিড ইস্টন, অপশান ডি গেটেল। সঠিক উত্তর হবে প্লেটো। 5 নম্বর প্রশ্ন, রাজনীতি বলতে মূল্যে কর্তৃত্বমূলক বন্টনকে বোঝাতে চেয়েছেন। রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকে বোঝাতে চেয়েছেন অপশান এ অ্যালান বল, অপশান বি ডেভিড ইস্টন, অপশান সি আর লাথাম, অপশান ডি গার্নার। সঠিক উত্তরটি হবে ডেভিড ইস্টন। 6 নম্বর প্রশ্ন হল, যে শাস্ত্র রাষ্ট্রের ভিত্তি, মৌলিক অবস্থা ও প্রকৃতি এবং এর বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলা হয়। যে শাস্ত্র রাষ্ট্রের ভিত্তি, মৌলিক অবস্থা ও প্রকৃতি এবং এর বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলা হয়। বলেছেন অপশান এ গার্নার, অপশান বি ব্লুমসলি, অপশান সি অ্যারিস্টটল, অপশান ডি গেটেল। সঠিক উত্তরটি হবে ব্লুমসলি। 7 নম্বর প্রশ্নটি হল, সমাজের প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণের নামই হল রাষ্ট্রবিজ্ঞান। সমাজের প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণের নামই হল রাষ্ট্রবিজ্ঞান। বলেছেন অপশান এ লাসওয়েল, অপশান বি অ্যালান বল, অপশান সি সিলি, অপশান ডি ম্যাকেঞ্জি। সঠিক উত্তরটি হবে লাসওয়েল। 8 নম্বর প্রশ্নটি হল, রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলে অভিহিত করেছিলেন। রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলে অভিহিত করেছিলেন অপশান এ মেটল্যান্ড, অপশান বি বাকল, অপশান সি অ্যারিস্টটল, অপশান ডি বুরলাটস্কি। সঠিক উত্তরটি হবে অ্যারিস্টটল। 9 নম্বর প্রশ্নটি হল, দ্য গ্রুপ বেসিস অফ পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন
দ্য গ্রুপ বেসিস অফ পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন অপশন এ আর লাথাম, অপশন বি হ্যারাল্ড ল্যাস্কি, অপশন সি অ্যালান বল, অপশন ডি গেটেল। সঠিক উত্তরটি হবে আর লাথাম। 10 নম্বর প্রশ্নটি হল অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা হলেন অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা হলেন অপশন এ কৌটিল্য, অপশন বি বেদব্যাস, অপশন সি বাল্মীকি, অপশন ডি কালিদাস। সঠিক উত্তরটি হবে কৌটিল্য। 11 নম্বরের কোশ্চেনটি আছে, রাষ্ট্রবিজ্ঞানের মতো এমন একটিও বিজ্ঞান নেই যার একটি সুন্দর পরিভাষা একান্ত প্রয়োজন। উক্তিটি করেছেন রাষ্ট্রবিজ্ঞানের মতো এমন একটিও বিজ্ঞান নেই যার একটি সুন্দর পরিভাষা একান্ত প্রয়োজন। উক্তিটি করেছেন অপশন এ অ্যারিস্টটল, অপশন বি জোড, অপশন সি জেলিনেক, অপশন ডি লিপসন। সঠিক উত্তরটি হবে জেলিনেক। 12 নম্বরের প্রশ্নটি হল রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের জীবন ও ঘটনাবলী সম্পর্কিত জ্ঞান এবং রাজনীতি হল জনগণের সমস্যার প্রশাসন বিষয়ক কার্যাবলীর সমষ্টি। এই মন্তব্যটি করেছেন রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের জীবন ও ঘটনাবলী সম্পর্কিত জ্ঞান এবং রাজনীতি হল জনগণের সমস্যার প্রশাসন বিষয়ক কার্যাবলীর সমষ্টি। এই মন্তব্যটি করেছেন অপশান এ সিলি, অপশান বি বার্জেস, অপশান সি লিপসন, অপশান ডি গার্নার। সঠিক উত্তরটি হবে গার্নার। 13 নম্বরের প্রশ্নটি হল রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই। রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই। এই উক্তিটি অপশান এ ব্লুমসলির, অপশান বি গার্নারের, অপশান সি ল্যাস্কির, অপশান ডি গেটেলের। সঠিক উত্তরটি হবে গার্নারের। 14 নম্বর প্রশ্নটি, রাজনৈতিক অর্থনীতি, জীববিদ্যা, বীজগণিত ও জ্যামিতি যেমন যথাক্রমে সম্পদ, জীবন, সংখ্যা এবং স্থান ও বিস্তার নিয়ে আলোচনা করে, রাষ্ট্রবিজ্ঞানও সরকারের নানা দিক নিয়ে অনুসন্ধান চালায়। বলেছেন রাজনৈতিক অর্থনীতি, জীববিদ্যা, বীজগণিত ও জ্যামিতি যেমন যথাক্রমে সম্পদ, জীবন, সংখ্যা এবং স্থান ও বিস্তার নিয়ে আলোচনা করে, রাষ্ট্রবিজ্ঞানও সরকারের নানা দিক নিয়ে অনুসন্ধান চালায়। বলেছেন অপশান এ সিলি, অপশান বি ম্যাকেঞ্জি, অপশান সি জেলিনেক, অপশান ডি পোলক। সঠিক উত্তরটি হবে সিলি। 15 নম্বরের প্রশ্নটি হল রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান। মন্তব্যটি করেছেন রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান। মন্তব্যটি করেছেন অপশান এ র্যাফেল, অপশান বি গেটেল, অপশান সি বার্জেস, অপশান ডি ক্যাটলিন। সঠিক উত্তরটি হবে বার্জেস। 16 নম্বরের প্রশ্নটি হল আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলে চিহ্নিত করা হয়। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলে চিহ্নিত করা হয় অপশান এ অ্যাকুইনাসকে, অপশান বি ম্যাকিয়াভেলিকে, অপশান সি হবসকে, অপশান ডি লককে। সঠিক উত্তরটি হবে ম্যাকিয়াভেলিকে। 17 নম্বরের প্রশ্নটি হল রাজনীতি হল বিভিন্ন শ্রেণী, গোষ্ঠী ও জাতির পারস্পরিক সম্পর্কের একটি রূপ। মন্তব্য করেছেন রাজনীতি হল বিভিন্ন শ্রেণী, গোষ্ঠী ও জাতির পারস্পরিক সম্পর্কের একটি রূপ। মন্তব্য করেছেন অপশান এ লিপসন, অপশান বি ফিওডর বুরলাটস্কি, অপশান সি লেনিন, অপশান ডি ল্যাস্কি। সঠিক উত্তরটি হবে ফিওডর বুরলাটস্কি। 18 নম্বরের প্রশ্নটি হল
যখন আমি কোনো পরীক্ষায় এমন প্রশ্নপত্র দেখি যার শিরোনাম রাষ্ট্রবিজ্ঞান, তখন আমার দুঃখ হয় শিরোনামটির জন্য, প্রশ্নগুলির জন্য নয়। মন্তব্য করেছেন, যখন আমি কোনো পরীক্ষায় এমন প্রশ্নপত্র দেখি যার শিরোনাম রাষ্ট্রবিজ্ঞান, তখন আমার দুঃখ হয় শিরোনামটির জন্য, প্রশ্নগুলির জন্য নয়। মন্তব্য করেছেন অপশান এ গার্নার, অপশান বি মেটল্যান্ড, অপশান সি রবার্ট ডাল, অপশান ডি অ্যালান বল। সঠিক উত্তরটি হবে মেটল্যান্ড। 19 নম্বর প্রশ্নটি হল, মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে? মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে? অপশান এ 1876 সালে, অপশান বি 1877 সালে, অপশান সি 1883 সালে, অপশান ডি 1903 সালে। সঠিক উত্তরটি হবে 1903 সালে। 20 নম্বরের প্রশ্নটি হল, আচরণবাদকে একটি তাত্ত্বিক বিপ্লব হিসেবে চিহ্নিত করেছেন। আচরণবাদকে একটি তাত্ত্বিক বিপ্লব হিসেবে চিহ্নিত করেছেন অপশান এ রবার্ট ডাল, অপশান বি ডেভিড ইস্টন, অপশান সি লর্ড ব্রাইস, অপশান ডি গার্নার। সঠিক উত্তরটি হবে ডেভিড ইস্টন। তো স্টুডেন্টস, আমি মোট 20টি প্রশ্ন নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করলাম। তোমাদের প্রথম অধ্যায়ে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। পরের ভিডিওতে আমি সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি শুধু এই 20টা প্রশ্নই রাখলাম। নমস্কার।